আসসালামু আলাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। ইলিশ মাছটা ভাপা, ইলিশ মাছের ইলিশ মাছের টপকা রান্না করে দেখাবো। কাঁচা মাছ কীভাবে বানায় আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি ইলিশ মাছ। আপনাদেরকে বলেছিলাম টপকা রান্না করবো। আমার ছেলে বলছে মা বেগুন দিয়ে ঝোল করো, মাছ ভেজে, তাই বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো। লবণ দিয়ে দিলাম, মেখে নেবো, দিয়ে দেবো। বেশি ভাজবো না, কড়াতে তুলে নেব। গরম ভাতে খুব ভালো লাগে বন্ধুরা, একটু তুলে নেব। পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ফুলটা দিয়ে একটু কষে নেব, দিয়ে সিদ্ধ করে নেব। সব মতো দিয়ে দেবো, সিদ্ধ করে দেখে নেবো। বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। সেই জন্য একটু চিনি দিয়ে দেবো, স্বাদটা ভালো আসবে সেই জন্য। ঢেলে নেব। মাছটা দেখুন বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি। বেগুন দিয়ে দেখুন দারুণ লাগছে, দেখে খেতে দারুণ লাগবে বন্ধুরা। ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোলটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।